আচ্ছা, আমাদের আজকে কত নম্বর ক্লাস? 19 নম্বর ক্লাস। লোগো ডিজাইনের আজকের যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকসটা খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর আলোচনা করব লোগোর মকআপ নিয়ে। 2 নম্বর আলোচনা করব ফন্ট নিয়ে। 3 নম্বর আলোচনা করব হচ্ছে কালার নিয়ে। এই একই ক্লাস কিন্তু বারবার হচ্ছে প্রায়। 2-3টা ক্লাস কিন্তু সেম হচ্ছে, তারপরেও কিন্তু আপনারা এটাকে গুরুত্ব খুব একটা হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা যে ক্যাটাগরির লোগো নিয়ে আমরা কাজ করব, সেই ক্যাটাগরি সবার আগে আমাকে সার্চ অপশন থেকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন যে ক্যাটাগরি থেকে আমরা লোগোটা বানাচ্ছি, এমন ভাবে বানাচ্ছি যে ওটা থেকে এমন এক লোগো বানাচ্ছি যেটার সাথে ওটার সাথে কোনো মিলই নেই। এক বিন্দু পরিমাণও কোনো মিল নাই। তাহলে আমি একজনের কাছ থেকে একটা জিনিস বানাতে যাব, সাপোজ ধরুন একটা শার্ট বা একটা প্যান্ট বানাতে যাব। সো আমি একটা জিনিস দেখে যদি তাকে বলি যে আমাকে এটার অনুরূপ তৈরি করে দেন, ঠিক আছে, আপনি ওটা ছেড়ে আপনি মেয়ে মানুষের জিনিস তৈরি করে দিলেন, তাহলে লাভ আছে? নিবে? পছন্দ হবে? হবে না। তাহলে বিষয়টা হয়ে গেছে আপনাদের এইরকম অবস্থা। ঠিক আছে না? তাহলে ডিজাইন করার সময় আমি যার থেকে ডিজাইন ধারণা নিব, সেটার যেন অনুরূপ হয়। তাহলে সেই ডিজাইনের অনুরূপ হবে কি কি? অনুরূপ হবে, একটা হচ্ছে যে ভেক্টরটা আমরা ব্যবহার করব, হুবহু যেন না হয় কিন্তু ওটার কোয়ালিটি হয়। এখন কোয়ালিটিটা কি? এখন মনে করো যে আমরা একটা আমের লোগো বানাবো। এখন এই আমের লোগো বিভিন্ন ধরনের আম দিয়ে তো আমরা বানাতে পারি। ওখানে দেখা যাচ্ছে যে একটা লাখ ফজলি আছে, আমরা অন্য একটা আম দিয়ে তো তৈরি করতে পারি। এখন আমি ডিজাইনার হিসেবে এমন বানালাম, আমের জায়গায় আপেল বানায় দিলাম, তাহলে এটা কি তার মান থাকলো না থাকলো না? আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, আম আমের লোগো বানালে আমাকে ওই কোয়ালিটির অন্য আম দিয়ে আমরা তৈরি করতে পারব। তাহলে ভেক্টরের প্রসেস কি বোঝা গেছে? যদি একটা আমার এই যেমন বিউটি পার্লারের লোগো আমরা করতেছি, কেউ ওই ওই কি বলে এটা জুয়েলারি লোগো করতেছি, কেউ রিয়েল এস্টেটের লোগো করতেছি। তো রিয়েল এস্টেটের তো বা জুয়েলারির তো একটা শেপ থাকে না বা একটা ডিজাইন থাকে না। আমরা দেখলাম একটা হচ্ছে যে ডায়মন্ডের, তাহলে ডায়মন্ডের লোগো যদি ব্যবহার করতে চাই, ওটাতে আলাদা একটা ডায়মন্ড ব্যবহার করে আমরা করব, তাই না? আচ্ছা, এখন কালারের দিক। এখন যে লোগো থেকে আমি কালার অ্যাপ্লাই করব, এখন ওটাতে যে কালার আছে আমরা সেম কালারই দিলাম, কোনো সমস্যা আছে? নাই। তারপরে আমরা যে ফন্টটা ব্যবহার করব, ওখানে যেভাবে স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করছে, ওই ফন্ট বাদ দিয়ে আমরা তো আরো স্ক্রিপ্ট ফন্ট আমাদের আছে, তাই না? আমরা সেভাবে আমরা তৈরি করব। এই ক্লাসটা কিন্তু অলরেডি আমাদের কয়বার হলো? আজকে দিয়ে 3 বার। এই 3 বারের মধ্যে থেকে একজনের ডিজাইন আমার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে, বাকিদের ডিজাইন গুলো মানসম্মত না। তাহলে 3টা ক্লাসের পরও যদি এই মানসম্মত ডিজাইন গুলো যদি না হয়, তাহলে ব্যর্থতা কোথায়? হয় ভিডিও দেখছেন না, না ভিডিওতে মনোযোগ দিচ্ছেন না, না হলে কাজের প্রতি মনোযোগ নেই। এই তো, এর বাইরে তো আর কিছু না, তাই না? তাহলে আমি আবারও বলতেছি, এরপরে কিন্তু লোগো সম্পর্কে আর কোনো ক্লাসই নিব না, একবার আজকে স্টপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু আমরা খেয়াল করি যে প্রথমে আমরা আজকে আরেকটা সেক্টরের লোগো দেখবো, যে মেডিকেল সেক্টরের লোগো। কি সেক্টর? আচ্ছা, মেডিকেল লোগো লিখে আমরা প্রথমে কোথায় সার্চ করব? গুগলে। আচ্ছা, গুগলে সার্চ করে এখানে মেডিকেল যে লোগো গুলো আছে, গুগল থেকে আমাদেরকে সঠিক একটা ডিজাইনের ধারণা দিবে, কিন্তু লোগোর নাম সহ তো সবকিছু থাকে না, থাকে কি?
আচ্ছা, ধারণার মধ্যে একটা দেখি যে মেডিকেলের একটা থিম, ডক্টরের যে ইয়েটা থাকে, প্লাস এই প্লাস চিহ্ন একটা মেডিকেলের, তারপরে এই যে প্লাসের মধ্যে একটা ইয়ে আছে, কি বলে এটা, ওয়েব, এটা একটা মেডিকেলের। তারপরে দেখেন যে লোগোই দেখি, হার্টের মধ্যে এই শেপটা প্লাস, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমার মেডিকেলের আইটেম গুলো ব্যবহার হচ্ছে, তাই না? তাহলে আমরা যখন মেডিকেল সেক্টর নিয়ে বা জিম লোগো নিয়ে বা রিয়েল এস্টেট লোগো নিয়ে বা জুয়েলারি লোগো নিয়ে, ঠিক আছে, যখন আমরা কাজ করব, তখন আমাকে অবশ্যই ধারণাগুলো ক্রিয়েট করতে হবে। করার পর আমরা মেডিকেল লোগো লেখার পর 99 ডিজাইন ডিজাইন দিলাম। আচ্ছা, 99 ডিজাইনের যখন আমরা দিলাম, তখন আমরা মেডিকেল লোগোগুলো আমরা কি পাচ্ছি। এখন একটা বিষয়, যে যখন আমরা এটা তো আমরা বিক্রি করব না, বিক্রি করব কি, আমাদের ডিজাইন গুলো জাস্ট ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন হবে, যে আমরা এভাবে আমাদের ডিজাইন গুলো ক্লায়েন্টের কাছে কি করব, প্রেজেন্টেশন করব। ক্লায়েন্ট এটা দেখে আমাদেরকে কি করবে, সে অর্ডার দিবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এমন কিছু ডিজাইন সিলেক্ট করব যে ডিজাইন গুলো আমাদের কি হচ্ছে, আহ অনেক সুন্দর দেখাবে, যে ডিজাইন গুলো আমাদের কি হবে, অনেক সুন্দর দেখাবে। আমরা সেই ক্যাটাগরির ডিজাইন গুলো আমরা সিলেক্ট করব, তাই না? এখন বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু গিগের জন্য ইমেজ করব, সব সময় চেষ্টা করব যে ভেক্টর প্লাস টেক্সট এই দুটা দিয়ে ডিজাইন করা, যে ভেক্টর গুলো অনেক সুন্দর হয়। আচ্ছা, এখন এই লোগোটা একটা ভেক্টর এবং টেক্সট এর সমন্বয়ে তৈরি, তাই না? তাহলে এখানে ভেক্টর এবং টেক্সট এই দুটার সমন্বয়ে আমরা কি করতে পারি, তৈরি করতে পারি, পারি না? তাহলে এখানে আমরা সেম কালার যদি আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করতে চাই, কি টুলস ব্যবহার করতে হয় প্রিয়াংশু? হুম, কি টুলস, কি টুলস ব্যবহার করতে হয়, মনে নাই? আচ্ছা, তাহলে একটু, আচ্ছা, তাহলে কোথায় ছিলাম, মেডিকেল এ লোগোর ক্ষেত্রে ছিলাম না? আচ্ছা, তাহলে কালার আমরা কিন্তু এখান থেকে ধারণা পাচ্ছি। তাহলে আমরা যদি একটা কালার সেম যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই ইমেজটাকে আমরা কপি করব, কপি করে সাপোজ ধরলাম যে আমরা সেম কালার নিব, তাই না? এখান থেকে রেড কালারটা সেম নিব, তাই না? তাহলে এই রেড কালারটা সেম নিলে অবশ্যই আমাকে টেক্সটটাকে আগে সিলেক্ট করতে হবে। এই আইড্রপার দিয়ে আমরা এই রেড এর উপরে ক্লিক করলে আমাদের রেড কালারটা এখানে কি হয়ে যাবে, চলে আসবে, তাই না? তাহলে আমাদের কালার নিয়েও কোনো ঝামেলা নাই। আরেকটা বিষয়, যে কালারের সুন্দর একটা থিম যদি আমরা অ্যাড করতে চাই কালার, তাহলে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে color.adobe.com। কি? হ্যাঁ, color.adobe.com। আচ্ছা, আমরা যে অ্যাডোবি কালার থেকে, যা color.adobe.com থেকে যদি আমরা যাই সরাসরি, তাহলে কালার থিমে আমরা গেলাম ভিজিটে। সো এখান থেকে আসার পর আমরা কালারটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবো, ঠিক আছে, ম্যাচিং হিসাবে আমরা তৈরি করতে পারবো। যদি এই আমাদের এই যে কালার যে অপশনটা আছে না, এখান থেকে আমরা এখানে শেডস করে দিব, তাহলে আমাদের এখানে নিচের দিকে সুন্দর কালারের অপশন আসবে। এখন সাপোজ ধরলাম আমি এই রেড কালারটাকে নিব। এখন এই রেড কালারের সাথে কি কি কালার ম্যাচিং হবে, ম্যাচিং নামে তো একটা জিনিস আছে, তাই না? আমরা অনেকে কালার ম্যাচিং করতে পারি না, কোন কালারের সাথে কোনটা দিলে ম্যাচিং হবে, এটা আমরা মানে আমাদের ছেলেদের ক্ষেত্রে বোঝা বড় কঠিন।
মেয়েরা কিন্তু সহজে বুঝতে পারে যে কোন কালারের সাথে কোন কালার দিলে সহজে কি হয়, ম্যাচিং হয়। আচ্ছা, তাহলে আমরা যদি এই বারটাকে যদি যে পয়েন্টে নিয়ে যাব, যে কালারটা আমরা অ্যাপ্লাই করব, তার মানে কি এই কয়টা কালারের সাথে আমাদের এই কালারটা কি করা যাবে, ম্যাচিং করা যাবে। তাহলে আমরা এখান থেকে কালারটা কি স্ক্রিনশট দিয়ে নিব? না, এই যে কালারের যে নাম্বারটা আছে না, দেখো যে হ্যাশ দিয়ে, এই যে এখানে দেখবা প্রত্যেকটার একটা করে নাম্বার আছে না হ্যাশের পাশে, আছে তো নাকি? এখানে নিয়ে গেলে যে কপি লেখা আসছে না, এটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা ইলাস্ট্রেটরে এসে সাপোজ ধরলাম এই কালারটাই নিব, সিলেক্ট করলাম, করার পর এই যে কালারের অপশন আছে না, ডাবল ক্লিক দিব, দেওয়ার পর এই যে হ্যাশের পর পেস্ট করে দিব। এখানে আমরা হ্যাশটাকে শুধু কেটে দিব, এখানে ইন্টার দিলাম। তো দেখুন তো কালারটা আসছে, এখানে হবু কালার আসছে। তাহলে কালার নিয়ে কোনো তো ঝামেলা থাকার কথা নয়। ঝামেলা হবে কি কালার নিয়ে? হবে না ঝামেলা। কারণ আমরা যদি একটু বুদ্ধি খাটাই, এখন যদি 2 দিন পর যদি বলি যে কালার কোথায় থেকে নিব বলো, এই নামটা যদি না বলতে পারি, তাহলে তো আমার কাজ করা তো সম্ভব নয়। সম্ভব? কিসের? গোল্ডেন। তাহলে এখানে এগুলো তো মোটামুটি গোল্ডেন শেপে চলে আসছে, ঠিক আছে না? এই যে গোল্ডেন, এটা গোল্ডেন কালার চলে আসছে না? এটা হচ্ছে গোল্ডেন কালার। এই যে এটা গোল্ডেন কালার, এটাও গোল্ডেন কালার, এটাও গোল্ডেন কালার, সবগুলো নাকি গোল্ডেন কালার। আচ্ছা, এই যে দেখো এই কালার সাথে ম্যাচিং করে কত সুন্দর সুন্দর কালার চলে আসছে। তাহলে আমরা আমাদের ডিজাইনে এভাবে কালার আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আর যদি এই কালারে যদি ম্যাচিং না হয়, তাহলে আমরা কারো একটা ডিজাইন থেকে কালার হুবহু কি করতে পারি, ম্যাচিং করতে পারি, ঠিক আছে না? এখন বিষয় হচ্ছে যে আমাদের কালার ম্যাচিং গেল, তারপর আর কি গেল, আমাদের ডিজাইনের স্ট্রাকচার গেল, তাই না? এখন আমি একটা কোনো একটা ডিজাইনকে কি করব, পরিবর্তন করব, তাই না? পরিবর্তন করব। তাহলে পরিবর্তন করতে হলে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। কি ভেক্টর ডাউনলোড দেওয়া কখন, নেটের যে গতি, একটা ভেক্টেজি। আচ্ছা ভেক্টেজি, আচ্ছা ভেক্টেজি থেকে আমরা চেষ্টা করব যে আইটেম গুলো আমাদের অ্যাড করার জন্য, তাই না? এখন আমি মেডিকেল, আচ্ছা মেডিকেল লোগো লিখে সার্চ করলাম। আচ্ছা এই লোগো, যে এই লোগোটা কি কি আমার আইটেম আছে, একটা প্লাস চিহ্ন এবং এখানে একটা চেক মার্ক দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এখান থেকে কিছু মেডিকেল লোগোর আইটেম আমরা কি করতে পারি, নিব। নিয়ে আমরা 2-3টা আইটেমকে অ্যাড করে সুন্দরভাবে ডিজাইনটাকে প্রেজেন্ট, খুব বেশি না, ওখানে 2টা আইটেম অ্যাড করা আছে, তাই না? আমরা এখান থেকে 2টা আইটেমই অ্যাড করব, কিন্তু একবারে হুবহু না দেওয়ার চেষ্টাটাই আমরা করব, ঠিক আছে? এই যে যেমন ধরেন যে এখানে মানুষের একটা আইকন দেওয়া আছে, তাই না? এখন এই প্লাস চিহ্ন আমরা আলাদা একটা প্লাস নিয়ে এই সেম আইকন যদি বসায় দেই, তাহলে কোনো সমস্যা আছে? এটা তো আমরা কারো কাছে সেল করতেছি না, আমরা শুধু জাস্ট ক্লায়েন্টকে দেখাতে চাচ্ছি যে আমরা এই ক্যাটাগরির ডিজাইন আমরা করতে পারি, ঠিক আছে না? আর এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের লোগোগুলো আমরা কি করতে পারি, কালেক্ট করতে পারি। আমরা যে যত সুন্দরভাবে লোগোটাকে প্রেজেন্টেশন করব। এখন এই যে এই থিমটা, এখন এই থিমের মধ্যেই যদি আপনি একটা জাস্ট আলাদা একটা থিম যদি অ্যাড করে দেন, তাহলে আর কিচ্ছু করার দরকার নাই, এখানে দিয়ে শুধু লোগোর নামটা দিয়ে দিবেন। আস্তে আস্তে করেন, যখন ক্লায়েন্টের কাজ শুরু হয়ে যাবে তখন অটোমেটিকলি ধারণা চলে আসবে, বুঝতে পারছেন? অটোমেটিকলি ধারণা আসবে, কিন্তু প্রথম অবস্থা অনেক কঠিন মনে হবে। তাহলে খুব বেশি কিছু পরিবর্তনের দরকার নাই, এটা যেহেতু আমাদের বিক্রয়ের জন্য নয়, এখানে কপিরাইট ধরার মতন কেউ নাই, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই লোগোটাই নিলাম, নেওয়ার পর এখানে আমরা যেটা করব, জাস্ট একটা এলিমেন্ট অ্যাড করে দেবো এখানে, কিছুটা যেন পরিবর্তিত হয়, ঠিক আছে? করে সুন্দরভাবে লোগোটাকে প্রেজেন্টেশন করব। আচ্ছা তাহলে আমাদের সব গেল। এখন
আমরা লোগোর যে ফন্টের যে ধারণাটা থাকে, ঠিক আছে, এই ধারণার জন্য আমরা কি করব? আমরা দুটো সাইট বলেছিলাম, একটা হচ্ছে 1001 ফন্ট। এই 1001 ফন্ট থেকে আমরা কি করতে পারি? ফন্ট গুলো নিতে পারি, তাই না? এই 1001 ফন্ট থেকে আমরা সাপোজ ধরলাম যে GOOGLE, গুগল, এই গুগল লেখাটাকে আমি স্ক্রিপ্ট টাইপ বা যে কোনো একটা টাইপে আমরা নিতে পারি, পারি না? এই যে এখানে স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টে ফন্ট দিলাম। তাহলে দেখো যে গুগল লেখাটাকে বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন করে দিচ্ছে। এখান থেকে যে ফন্টটা আমার পছন্দ হবে আমি সেই ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করে দিব। তাহলে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। তাহলে এভাবে পার্ট বাই পার্ট যদি আমরা প্রত্যেকটা সেট করতে সুন্দরভাবে যদি করতে পারি, না এত এসএমএস দেয় কে? আপনাদের ক্লাস নিতে নিতে সে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে, অর্ডার কিন্তু সে দিয়ে দিয়েছে। ক্লাসটাও আপনাকে আমি কি করলাম, সামান্য সময় তার সাথে আলোচনা করলাম। যদি আমি ব্যাক তার সাথে কথা যদি না বলতাম, সে তো আমাকে অর্ডার দিত না। দিত কি? ইনস্ট্যান্ট যখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা কি করব? যোগাযোগ করব। তাহলে আজকে অর্ডার আসলো কয়টা জানেন? 2টা। একটা ঘন্টা চুক্তি আর একটা আসলে হচ্ছে যে প্রজেক্ট। তারপরে সারাদিন আছে, আসতেই পারে, বলা যায়? বলা যায় না। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে ফন্টের ধারণা নিলাম, ঠিক আছে, সুন্দর কিছু ক্যাটাগরির ফন্ট নিলাম। যদি আমরা স্ক্রিপ্ট টাইপের যদি পছন্দ না হয় তাহলে স্ক্রিপ্টটাকে কেটে দিলাম। তারপর দেখেন এই যে ক্যালোগ্রাফি লেখা আছে অথবা মডার্ন লেখা আছে, মডার্ন ফন্টে গেলে দেখেন মডার্ন অনেক ধরনের ফন্ট আমাদের দেখবে। আমরা সব সময় চেষ্টা করব খুব মোটা টাইপের ফন্ট ব্যবহার করব না, খুব চিকন টাইপের ফন্ট ব্যবহার করব, স্ট্যান্ডার্ড যেটা ভালো লাগবে ভাই। আমি বারবার বলতেছি, আপনারা যথেষ্ট বড় হয়েছেন, কোন জায়গাটা মোটা হয়েছে কোন জায়গাটা চিকন হয়েছে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন, পারবেন না? ছোট বাচ্চা না যে আমি এটা বুঝতে পারবো না। তাহলে নিজেকে আগে ভালো লাগা শিখতে হবে যে এই ডিজাইনটা আমি করতেছি আমাকে যেন ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব যে মক আপিং কি দেখব? মক আপ। আচ্ছা, মক আপের জন্য মক আপ জিনিসটা কি? মক আপ জিনিসটা কি, তাই না? আমি হয়তো 2 4 5 10টা মক আপ আপনাকে দিলাম, তারপর তো মক আপ লাগবে, লাগবে না? তাহলে মক আপের জন্য আমরা ফ্রিপিক ব্যবহার করতে পারি। আমরা ফ্রিপিকে চলে যাব। ফ্রিপিক থেকে হাজারো মক আপ পাওয়া যায়, প্রচুর মক আপ আছে। এখন এখান থেকে লিখলাম লোগো মকআপ, ঠিক আছে? লোগো মকআপ দিলাম। লেখার পর এই যে যে অপশনটা আছে না, এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিব ফ্রি পিএসডি, মানে ফটোশপ। মকআপ হয় কি ফাইলে? ফটোশপ ফাইলে। তাহলে ফটোশপটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে অনেক মকআপ আসবে, ঠিক আছে? এই যে দেখেন এই মকআপ, দেখেন এই যে ওয়াল মকআপ আছে, এই যে মকআপ আছে, এবং প্রত্যেকটাই হচ্ছে ফ্রি মকআপ। আমরা এখান থেকে যেকোনো একটা মকআপ ডাউনলোড করতে পারি, ঠিক আছে? তারপর আমি কিছু মকআপ দিয়ে দেবো। আমার কাছে যে বেসিক কয়েকটা মকআপ আছে, আমি এই কয়টা মকআপই ব্যবহার করি। তো এখানে কয়েকটা মকআপ আছে, আমি এইগুলো মকআপই ব্যবহার করি। পাশাপাশি আরো বিভিন্ন ধরনের মকআপ আছে। আচ্ছা, তাহলে আমরা একটা মকআপ ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সাপোজ ধরুন আমরা এই যে এই 16 নাম্বার যে মকআপটা আছে এটাকে আমরা ওপেন করলাম। তাহলে অবশ্যই কম্পিউটারে কি থাকতে হবে আমাদেরকে? এই ফটোশপ ফাইলটা ওপেন থাকতে হবে, তাই না? না থাকলে তো সম্ভব না। আচ্ছা, এখন এই ফটোশপে আসার পর আমাদের লেয়ার প্যানেলটা ওপেন রাখতে হবে। তো লেয়ার প্যানেল কোথায় থেকে নিয়ে আসতে হয়? উইন্ডোজ থেকে। আচ্ছা, আসার পর আমরা দেখব যে এখানে কোন আইটেমে ব্যবহার করলে আমাদের লোগোটা ব্যবহার করা যাবে। তাহলে প্রথমে আমরা এই যে চোখগুলো অফ করে দেখব। তার মানে চোখটা অফ করলে দেখো তো একটু পরিবর্তন হচ্ছে না? এটাকে যদি অফ করি তাহলে লোগো মিশায় যাচ্ছে একবারে। আচ্ছা, তাহলে আমরা এই যে প্রথমে যে অপশনটা আছে যে ছোট্ট ঘর, এখানে আমরা ডাবল ক্লিক করলাম, করার পর ওকে।
করার পর দেখে লোগোটা শো হয়ে গেছে না, যেটা এখানে ছিল এই প্যানেলে। তাহলে এখন আমরা এটাকে মাইনাস করে দিলাম। দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত যে লোগোটা আছে, সাপোজ ধরলাম যে এই লোগোটা আমরা কপি করলাম, ঠিক আছে? কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন এখান থেকে ওকে। আচ্ছা, কোন ল্যাপটপে মানে মকআপের ভার্সনের উপরে নির্ভর করবে, মানে কি বলে ফটোশপ ভার্সনের উপরে। কোনগুলো এভাবে কর্নার ধরে টানলেই বড় হয়ে যায়, আর কোনগুলো আবার শিফট অল্টার ধরে ছোট বড় করতে হয়, ঠিক আছে? যেটাতে যেটা পারফেক্ট মনে হয়, আমরা শিফট অল্টার আমারটাতে ধরতে হয়। আমি এটাকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে কি করলাম, চেক মার্ক দিলাম। দেওয়ার পর কন্ট্রোল এস, অথবা এই যে ফাইল থেকে এস, সেভ। সেভ করার পর এই যে পাশের যে লেয়ারটা আছে, মূল যে মকআপটা আছে, এখানে ক্লিক করব। মকআপটা এখানে বসায় গেছে না, ছোট মনে হয়ে যাচ্ছে, তাহলে আমরা আবারও এখানে আসলাম, পরের যে প্যানেলটা আছে। এখন এখানে তো বড় করার আর অপশন নেই, বড় করার অপশন আছে, তাহলে কন্ট্রোল টি দিব। কি দিব মনে যেন থাকে, কন্ট্রোল টি দিয়ে আমরা আবারও এটাকে শিফট অল্টার ধরে বড় করছি, করে একটু সরায় নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তাহলে এবার লোগোটা বড় হয়ে গেছে না? এখন এই লোগোটা যখন মকআপে বসানো হয় তখন তার সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পায়, ঠিক আছে? কারণ আমাদের কাজই হচ্ছে ক্লায়েন্টকে আকৃষ্ট করে অর্ডার নেওয়া। তাহলে আমার সৌন্দর্য যদি বৃদ্ধি পায়, তাহলে তো ক্লায়েন্ট অর্ডার দিবে আমাকে, তাই না? তাহলে এভাবে আমরা কি করব, এটাকে মকআপিং করব। মকআপিং করার পর আমরা এটাকে ফাইলে আসব, আসার পর এখান থেকে সেভ ফর ওয়েব থাকতে পারে, অথবা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে আসতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এই ভার্সনে সেভ ফর ওয়েব আছে, আমি সেভ ফর ওয়েবে দিলাম। দেওয়ার পর এখানে জেপিজি মোডটাকে অন করে দিব, এবং কোয়ালিটিটাকে লো আছে, আমরা এখান থেকে মিডিয়াম করে দিতে পারি, হাই করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, হাই করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করলাম। এখন আমরা যেই কাঙ্ক্ষিত যে ফোল্ডার বা ডেস্কটপ যেখানে আমরা সেভ করব, ওই একটা ফোল্ডারেই সেভ করব, ওই নামের যে ফোল্ডারটা থাকবে আমরা সেভ করে দিলাম। তাহলে দেখি আমাদের ডিজাইনটা এখন কি হয়। এই হচ্ছে আমাদের মকআপ, ঠিক আছে? এখন আপনাদের এই যে আজকে যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করলাম, অনুগ্রহ করে যেন নেক্সট যেন এই আলোচনা যেন আর না করতে হয়। কি ইফেক্ট ব্যবহার করবেন? আচ্ছা, এখন সাপোজ ধরেন যে এই ডিজাইনে আমি একটা ইফেক্ট ব্যবহার করব, ঠিক আছে? এই ডিজাইনে আমি কি করব, একটা ইফেক্ট ব্যবহার করব। তাহলে ইফেক্টে আসলাম, স্টাইলিশ আসলাম, ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডোতে আসার পর প্রিভিউটাকে অন করে দিব। করার পর দেখেন যে এটাকে অপারসিটি যত বাড়াতে পারি তত এটা কি হার্ড হয়ে যাচ্ছে না, যত কমাবো তত হার্ড কমে যাচ্ছে না। এখন এক্স অফসেট এবং ওয়াই অফসেট আছে, এখন এক্স এর দিকে যদি বাড়ায় দেই, তাহলে দেখো যে একদিকে সরে যাচ্ছে, কমায় দিলে মিডিলের দিকে আসছে, ওয়াইটাকে দিলে দেখো উপরে যাচ্ছে, আর নিচে ঘুরালে নিচে আসতেছে, ঠিক আছে? তারপরে এখানে ব্লার নামে একটা অপশন আছে, এটাকে যত বৃদ্ধি করে দেবো তত এটা ঘোলাটে হয়ে যাচ্ছে, যত কমায় দেবো তত হার্ড হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে, যেটা পারফেক্ট মনে হয়। তারপর এখানে কি কালার আছে, ব্ল্যাক কালার আছে না, এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আমরা কালার পরিবর্তন করতে পারি। রেড কালার সিস্টেম হয়ে গেছে না, দেন আমরা ওকে করলাম, যেটা আমাদের পছন্দ হয় আমরা সেটা কি করতে পারি, করতে পারি। কোথায় দেখান, দেখেন চার্জার লাগানো আছে। আচ্ছা, যান।
আচ্ছা, তাহলে যে লোগোটা দেখালো সেটা একটু দেখি। সাপোজ ধরলাম যে JEWELRY, জুয়েলারি। আচ্ছা, এই যে জুয়েলারি লেখাটা লিখলাম, টাইপ কেস, টাইটেল কেস। এখানে আমি একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট ব্যবহার করলাম, কন্ট্রোল টি অ্যাপ্লাই করে। স্ক্রিপ্ট টাইপের ফন্ট আছে কি এখানে? আচ্ছা, এই ফন্টটা আমি ব্যবহার করলাম। এটাকে আমি কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম, ঠিক আছে? করার পর আমরা এটাকে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক মানে একটা অবজেক্টে করে নিলাম। দেন আমরা এখান থেকে একটা কালার দিলাম। এখন যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা আমরা এখানে কি করব? অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা কি খন্ড খন্ড আছে? আমরা একটু ইউনিট করে নেই। পাথ ফাইন্ডার থেকে ইউনিট। আচ্ছা, একবারে সম্পূর্ণটা জয়েন করে নিলাম। এখন যে ইফেক্টটা দেখিয়েছেন সেই ইফেক্টটা হচ্ছে আমাদের গোল্ডেন PATTN প্যাটার্ন। নাম কি যেন আমার ভুলে গেলাম। আচ্ছা, আমরা কি লিখে সার্চ করব? GLITTER, গ্লিটার ভেক্টর। গ্লিটার মানে কি দেখি একটু, বাংলাটা জানলে হয়তো বা সবার একটু সহজে মনে থাকবে। কি? চকচকে। তার মানে আমাদের যদি গ্লিটার নামটা মুখস্থ না থাকে তা আমরা কি লিখবো? চকচকে লিখলেই এই গ্লিটার নামটা চলে আসবে। যখন কোনো কিছু নাম মনে না থাকে তখন বাংলাটা মনে রাখবো, বাংলা মনে রাখলে ট্রান্সলেট করলে কি হবে? চলে আসবে আমাদের, ঠিক আছে? এখন আমরা গ্লিটার ভেক্টর লেখার পর আমরা এই যে ভেক্টেজি অথবা ফ্রিপিক যে কোনো একটাতে প্রবেশ করব। এই যে আমাদের গ্লিটার দেখতে পাইছি আমরা, এটা কিন্তু অনেক ভারী। এই কাজটা কিন্তু অনেক ভারী। সব কম্পিউটারে কিন্তু মানে বেশি ঘাটাঘাটি করা যাবে না, তাহলে কি হয়ে যাবে? হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাপোজ ধরলাম এই গ্লিটারটা আমার পছন্দ, তাহলে এটাকে আমরা ডাউনলোড করলাম ফ্রি। কয় এমবি এটা? 49 MB। শুধু এই ইমেজটা কয় এমবি? 49। তার লোগো কয় এমবি হবে? একটা লোগো আমরা ইলাস্ট্রেটরে তৈরি করলে সর্বোচ্চ কেবি হয়, 5 KB, 7 KB, 10 KB, ঠিক আছে না? তো যখন একটা গ্লিটারই যদি আমাদের এত এমবির হয় তাহলে কি অবস্থাটা হিসাব করছেন? আচ্ছা, একটু সময় লাগবে এটা ডাউনলোড হতে। এই নামগুলো কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে? নাম না মনে রাখলে কিন্তু আমাদের আমরা কখনো পাবো না কিন্তু। আচ্ছা, এই যে গ্লিটার, এটা হচ্ছে একটা ইমেজ। কি একটা ইমেজ, ঠিক আছে? এই ইমেজটাকে আমরা নিয়ে আসলাম এখানে। আচ্ছা, আমি কি বলেছিলাম? কোন একটা ইমেজে যদি এরকম ক্রস চিহ্ন থাকে তাহলে কি করতে হয়? কি করতে হয়? তাহলে এমবেড করলাম, ঠিক আছে? এমবেড করার পর এটাকে শিফট ছোট করে নিলাম এটাকে। আর কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, ফন্টটাকে উপরে নিব। কোথায় নিব? উপরে। এখন এই দুইটাকে সিলেক্ট করব, করার পর রাইট বাটন ক্লিক, লেফট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। আসছে? আসে নাই, কি কারণে? আমাদের একটু ভুল হয়েছে। এই লেখাটাকে আবারও আমরা কি করব? অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, ঠিক আছে? করার পর আমরা সবটাকে সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মার্কস। এবার হয়েছে? এখন ব্যাকগ্রাউন্ড কালার দেন ব্ল্যাক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক।
তাহলে এগুলো হচ্ছে বিউটি পার্লার, জুয়েলারি, এই লোগোর ক্ষেত্রে ব্যাপক ব্যবহার হয়। তাহলে স্টাইলিশ ফন্ট হয়ে গেল না? বোঝা গেছে কিভাবে করতে হয়? এখন মনে হয় যে না এই জায়গার কালারটা কেমন কেমন যেন মনে হচ্ছে, তাহলে এটাকে সিলেক্ট করবেন, করে এটাকে আরেকটু শিফট অল্টার ধরে বড় করেন, করে একটু রোটেট করে ঘোরায় নেন, তাহলে দেখেন কালার ইফেক্টটাও পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? এরকম বুদ্ধি আস্তে 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 করলে মনে থাকবে। কিন্তু এই যে আজকে করলাম, যারা আজকে খাতায় লেখা রাখবে তাদেরই মনে থাকবে, যারা লেখা রাখবে না আর জীবনেও মনে রাখা সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এই গ্লিটার কিন্তু খুব ভারী জিনিস, পেজ আমরা ওপেন করে রাখবো না, কম্পিউটার হ্যাং করে ফেলে দিবে, অত্যন্ত ভারী। ঠিক আছে, তাহলে আমরা ছিলাম কোথায়? ফটোশপে। এগুলো তো সব কমপ্লিট। তাহলে আজকের কি কি প্রশ্ন কার থাকতে পারে বলেন? ফটোশপ আমি ইনস্টল করে দেবো, আর ফন্টও দিয়ে দেবো। আচ্ছা দেখিচ্ছি, তারপর আর ফন্ট আপনার লাগবে? আপনার কিছুই নাই আপনার কম্পিউটারে, সৌরভের এগুলো তো দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে যেন কারো ডিজাইন এরকম যেন না হয়। দীর্ঘ সময় আপনাদের জন্য সময় ব্যয় করলাম, কিন্তু আপনারা ঠান্ডা মাথায় কাজ করেন।